সাতক্ষীরা প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যে ঘেরা এই জেলাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। প্রিয় দর্শক, এই ভিডিওতে সাতক্ষীরার সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পার্ক মোজাফফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট ঘুরে দেখানোর চেষ্টা করব। খুলনা বিভাগের যারা আছেন তারা এই পার্কে কিভাবে আসবেন সেই ডিটেলস দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পটের এইখানে। তো এইটা হচ্ছে মেইন গেট। এইখানে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আছে মোটরসাইকেল এবং গাড়ির জন্য। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমরা হচ্ছে পার্কিংয়ের জন্য টিকিট কাটছি। পার্কিংয়ের জন্য হচ্ছে বাইকের জন্য নিচে হচ্ছে 20 টাকা, আর এমনি হচ্ছে আপনার ইসের জন্য হচ্ছে 50 টাকা। তো এইখানে রিসোর্টও আছে, তো আপনারা চাইলে রিসোর্টও থাকতে পারবেন। তো রিসোর্টটা একটু পরে দেখা যাচ্ছে। মূলত এই গেট দিয়ে ঢোকার পরে আপনাদের এরকম একটা স্পট চোখে পড়বে এবং এনভায়রনমেন্ট চমৎকার। আর এখন যেহেতু রমজান মাস, ঈদের জন্য ভিডিওটি করা। আর এইটা হচ্ছে মেইন গেটের পরবর্তী অংশ। তো এইখান দিয়ে হচ্ছে 2টা হরিণ আছে, চমৎকার। তো বিশেষ করে হচ্ছে এখন যেহেতু রমাদান মাস চলতেছে, পিকনিক স্পট আপাতত অফ। ঈদের পরে অনেক মানুষজন এখানে আসবে এবং ঘোরাফেরার জন্য। তাই আপনাদেরকে একটা ট্যুর গাইড করার জন্য এই রিসোর্টে আসা এবং এই পিকনিক স্পটে আসা। তো রিসোর্টটা হচ্ছে ওই পাশটাতে, এই পাশটা হচ্ছে পিকনিক স্পট। তো এইখান দিয়ে মোটামুটি বেশ কিছু আম গাছ আছে এবং আম গাছে এখন মুকুল ধরে গেছে। তো আমরা যদি একটু সামনে আগাই, ঢোকার পরে আপনার হাতের বাম পাশে এরকম একটা পুকুর বা লেকের মতো দেখতে পারবেন এবং এর মাঝখানেই, মাঝখান বললে ভুল হবে, এর পাশাপাশি হচ্ছে পানির উপরেই এই ভাসমান একটা মসজিদ আছে এই পিকনিক স্পটের। এই যে চমৎকার করে, এটা হচ্ছে উজুখানা। এইখানে মোটামুটি সবাই উজু করে আপনারা নামাজ পড়তে পারবেন এবং নামাজের জন্য ভিতরে বিশাল একটা স্পেস আছে। আমি ঢুকে দেখেছি এবং নামাজ পড়েছি একটু পর আগে। তো মোটামুটি ভালো। এই সাঁকোটা দিয়েই আপনাদেরকে এই মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি এখন আর প্রবেশ করলাম না, পায়ে জুতা পরা এই কারণে। তো মসজিদের ভিতরে মোটামুটি স্পেস আছে, যেটা আপনাদেরকে বললাম। এবং এই দিকটাতে যখন আপনি আগাবেন, হাতের বাম পাশে যে পুকুরটার কথা বলতেছিলাম, এই পুকুরের ভিতরে বেশ কিছু রাইড আছে। এই রাইডগুলো কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এখানে বসার জন্য মানে বেশ কিছু সিটিং করা আছে। আর এইগুলো হচ্ছে সবগুলোই আম গাছ। এখন হচ্ছে আমের মৌসুম চলতেছে, আম গাছে আম হচ্ছে এবং এখানে লেখা আছে আম পারলে জরিমানা। সো আপনারা যখন আসবেন এইখানে, সো অবশ্যই আম পারবেন না এবং কর্তৃপক্ষের পারমিশন নিয়েই কিন্তু পারার চেষ্টা করবেন, নয়তো আপনাদের জরিমানা করা হবে। এখানে দেখেন হইচই ফুড কর্নার, বেশ বিশাল স্পেস। তবে এটা যদি রমাদান মাস না হইতো তাহলে কিন্তু এইখানে অনেক পরিমাণে মানুষ এইখানে আসতো। আর এখানে আরেকটা জিনিস লেখা আছে, তো ডিএসএলআরে যারা ছবি তুলবেন তারা এখানে যোগাযোগ করতে পারেন। একটা সাইনবোর্ড দেওয়া আছে। আমার হাতের বাম দিকে আর একটা মসজিদ, এইটাও পুকুরের উপরে বানানো। এটা হচ্ছে মহিলাদের, মানে আমাদের মা বোনরা এইখানে নামাজ পড়তে পারবে। আর এই দিকটার কথা বলতেছিলাম, এই দিকটা দিয়েই হচ্ছে বাচ্চাদের ওই সাইডটাতে যেতে হয় এবং এইখানেও বেশ কিছু স্পেস আছে, আপনারা বসতে পারবেন। তো আমরা একটু এই পাশটাতে যাব এবং এই গাছগুলোকে কি গাছ বলে আমি সঠিক জানি না, আপনারা জানলে কমেন্ট করবেন। আকাশচুম্বী গাছ, মানে বিশাল বড় বড়। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন। এবং এই রোডটা চমৎকার, মনে হয় যে কোনো বাহিরের কোনো দেশে চলে আসছি, এরকম একটা স্পেসের মতো ভাইবস দেয়। এই দেখেন সামনে আমার হাতের এই পাশে একটা লেক এবং এই পাশে একটা লেক। এখানে অনেক ধরনের পশু পাখি কিন্তু দৌড়াদৌড়ি করতেছে ওরা, এবং জায়গাটা অসম্ভব সুন্দর লাগতেছে। মোটামুটি খুলনা থেকে এখানে আসা মনে হয় যে ভালো, চিড়িয়াখানা বা এই জায়গার মতো। তবে আহামরি অত কিছুই নাই দেখার মতো আমি যেটা দেখলাম। তো আপনারা আসতে পারেন চাইলে। আপনারা যারা ভ্রমণপ্রেমী মানুষ আছেন এবং পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, তারা এখানে আসতে পারেন। এই দেখেন, এইটা মূলত হচ্ছে বাচ্চাদের জোন বা কিডস জোন বলতে পারেন। এখানে বেশ কিছু এখনও ফাস্টফুডের দোকান ওপেন আছে মোটামুটি। এই যে এইটা হামিদা ফাস্ট ফুড কর্নার, এই যে ওপেন আছে মোটামুটি রমজান মাস। এই যে এইখানে একটা
রেলগাড়ি আছে, রেলগাড়ির এইখানে একটা স্ট্যাচু আছে ডাইনোসরের, মোটামুটি এইটাতে আপনারা চলতে পারবেন। এই পাশে হচ্ছে এগুলো মনে হয় ফ্রি, এটা মনে হয় ফ্রি। এখানে এই যে স্লাইড খেতে পারবেন, গাছের নিচে বসে আপনারা চমৎকার সময় পার করতে পারবেন। আর এই ট্রেনে চলতে হচ্ছে জনপ্রতি হচ্ছে 20 টাকা। সামনে হচ্ছে একটা বগের স্ট্যাচু দেওয়া আছে এবং চমৎকার। এই পাশে একটু যাই, আপনাদেরকে যদি এই লেকটা একটু দেখাই। তো মোটামুটি স্পেস খুব বেশি বড় না, তবে ঢুকতে হচ্ছে 50 টাকা এন্ট্রি নিছে। এই জিনিসটা আমার কাছে একটু মনে হয় একটু বেশি। এই দেখেন এখানে প্যাডেল বোর্ডের, এখানে প্যাডেল বোর্ড পাওয়া যায় এবং এটার মূল্য তালিকাটা একটু যদি দেখেন আপনারা। তো এই হচ্ছে প্যাডেল বোর্ড এরিয়া। এখান দিয়ে নেমে হচ্ছে এই যে এই বোর্ডগুলো এখন হচ্ছে বোর্ডগুলো উঠায় রাখছে বা সংস্কারের কাজ চলতেছে। এই যে এই বোর্ডগুলোতেই হচ্ছে মূলত আপনারা চলতে পারবেন। আর হাতের ওই পাশটা যেটা দেখতেছেন, এই সারিতে আপনারা যেতে পারবেন, মানে এই রোতে যেতে পারবেন। ওই পাশে হচ্ছে প্রাইভেট এরিয়া, ওই পাশটা হচ্ছে টোটালি রিসোর্ট এরিয়াতে মোটামুটি আমরা যেতে পারবো না। আপনাদেরকে যদি এই পাশটা একটু দেখাই, এই এরিয়াটা মোটামুটি চমৎকার। আর এইখানে একটা নৌকা আছে এবং এই নৌকাতে হচ্ছে বাচ্চারা বেশ আনন্দের সহিত খেলাধুলা করতে পারে। এটা দোলে, তো বেশ ভালো। এই দেখেন একটা পাখি উড়ে যাচ্ছে। এইটা একটা গেম জোন, মোটামুটি বাচ্চারা এনজয় করতে পারবে। সো এরিয়াটা খুব বেশি একটা বড় বলবো না, মোটামুটি ছোট। এই যে এখানে বসতে পারবেন আপনারা, বসার জন্য বেশ কিছু আছে। এটা হচ্ছে একটা স্টলটা মেবি এখন বন্ধ। তারপর আমি আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখাবো। এই যে এই পাশে হচ্ছে টিকিট কেটে এই নৌকাতে আপনাদেরকে উঠতে হবে। আর এটা হচ্ছে কিডস জোন মোটামুটি। এগুলো এখানে ম্যাক্সিমাম রাইডগুলোতে আপনাদেরকে আবার এক্সট্রা পে করে উঠতে হবে সম্ভবত। এই যে সো এই রাইডগুলোতে ওই যে ওইটাতে উঠলে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা, এটারটা দেয়া নাই। আর এই সামনে একটা ইগলের সাইন দেওয়া আছে। মোটামুটি এই হচ্ছে টোটাল এরিয়া ভিউ বলতে পারেন। আরেকটু আছে ওই পাশে, আপনাদেরকে দেখাবো একটু পরে। আর এই পাশেও বেশ কিছু জায়গা আছে যারা কাপল আছেন তাদের জন্য। একদম ওই পাশ থেকে শুরু করে ওই পাশে গিয়ে আপনারা কিন্তু বসতে পারবেন এবং চমৎকার একটা সময় কাটাতে পারবেন। তো এখন আপনাদেরকে একটু আমি এই এরিয়াটা দেখাই। এই দেখেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, বাট এই যে গাছ, এই গাছগুলোর জন্য রোদটা একটু কম লাগতেছে। যদিও আমি ঘামতেছি, বাট নতুন জায়গার সাথে পরিচিত হইতে বেশ ভালো লাগে এবং চমৎকার লাগে। এই দেখেন এইখানে আপনারা বসে রেস্ট করতে পারবেন। সো আমরা এখন মুজাফফর গার্ডেনের যেই চিড়িয়াখানাটা আছে ঠিক সেইখানে আছি। এই যে হাতের বাম দিকে চিড়িয়াখানা, এবং এইখানে হচ্ছে লেখা আছে চিড়িয়াখানা জু। এখানে একটা টিয়া পাখি এবং এই পাশে একটা টিয়া পাখি দেওয়া এবং দুইটা হাতি, এবং ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো এই চিড়িয়াখানাতে কি কি আছে। আসলে এইটা একটা পিকনিক স্পট। অনেক শিক্ষার্থী খুলনা থেকে এখানে আসে পিকনিক করতে, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষকরা এখানে নিয়ে আসে দেখানোর জন্য। এই দেখেন প্রথমেই এইটা বোধহয় টিয়া পাখি, এই যে ও উড়াল দিল। এবং এইখানে বেশ কিছু কবুতর আছে। আমি একটু আগে দেখলাম যে এখানে আসছিলাম অনেক আগে, তো ম্যাক্সিমাম হচ্ছে কবুতর এবং পাখি, কিন্তু ওই দিকে আরও বেশ কিছু জায়গা আছে, আপনাদেরকে একটু ঘুরাই দেখাই। এবং চমৎকার একটা জায়গা, মোটামুটি আপনাদের বাচ্চাদের যদি নিয়ে আসেন এখানে অনেক কিছু শেখাতে পারবেন, অনেক পশু পাখির সাথে পরিচয় করাই দিতে পারবেন। এবং এই জায়গাটা বেশ নিরিবিলি এবং স্পেসটাও অনেক বড়, বেশ ভালো লাগবে। এই হাতের এই পাশে দেখেন বেশ কিছু বিদেশি কুকুর আছে, এবং ওদের কাছে গেলে ওরা হয়তো বা ঘেউ ঘেউ করবে, ওদেরকে ডিস্টার্ব না করলাম। এবং আমার এই হাতের এই পাশে অনেক ধরনের কবুতর, তারপর হচ্ছে আমাদের দেশীয় যেই মুরগি আছে সেইগুলাই দেখেন। এই যে
এইগুলো বোধহয় বিদেশি মোরগ মুরগি সম্ভবত, কারণ আমাদের দেশি মোরগ মুরগিগুলো একটু নরম জাতের হয়। এই দেখেন এখানে একটা সুন্দর লেখা আছে, উদ্যানটি প্রেম কানন নয়। তার মানে এইখানে আপনারা যারা কাপলরা আসবেন একটু শালীনতা বজায় রাখবেন, এইটাই বলতে চেয়েছে তারা। এই দেখেন এইখানে বেশ কিছু হরিণ আছে, ওই পাশে ওরা এখন বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে। আমি যদি একটু দেখাই, এই যে ও লুকে আছে, এইটা হচ্ছে বসে আছে। সো মোটামুটি এই চিড়িয়াখানাটা বেশ বড়। এই যে হাতের এই পাশে বেশ কিছু কচ্ছপ রাখা আছে, ওরা মোটামুটি এখন রেস্ট করতেছে। দুপুর বাজে 2টা এবং এই জায়গাটা এখন একদম শুনশান নিরিবিলি আছে। এবং হাতের যদি সামনের দিকে যান, এই টোটালটাই কিন্তু চিড়িয়াখানা। এবং এইখানে এই দেখেন এইখানে একটা চিল আছে, ওই যে এইটা মনে হয় শকুন, সম্ভবত এইটা মনে হয় শকুন। ওরা বসে আছে, ওদেরকে ডিস্টার্ব না করি। এবং এই পাশে আর কি কি আছে একটু দেখাই। এই যে তিতির পাখি, চমৎকার। এবং ওরা খেলাধুলা করতেছে। এখন যেহেতু গরম পড়ে গেছে, একটু মোটামুটি ভালোই গরম, তো গরমে আর কি ওরা খেলাধুলা করতেছে। বেশ অনেক সুন্দর মনে হচ্ছে যে ওরা নিরিবিলি ওদের নিজের খাঁচার ভিতরে আছে, শান্তিতে আছে। দেখেন এই যে এগুলো হচ্ছে মোরগ। এই যে একটা কুকুর, ও বসে আছে, ও নিরিবিলি ঘুমাচ্ছে। সো মোটামুটি জায়গাটায় আসলে আসলে শিক্ষার্থী যারা আছে বা আপনাদের ছেলে মেয়ে যারা আছে, ওদেরকে পরিচয় করায় দেওয়ার মতো অনেক কিছুই আছে। এই দেখেন এইখানে আছে ইমু, এটা হচ্ছে অস্ট্রিয়ার একটা ইমু এবং এই পাখির প্রজাতির মধ্যে পৃথিবীর 3য় বৃহত্তম পাখি। এইটা বিশাল আকৃতির, ও কিন্তু অনেক বড় এবং ও হাঁটাহাঁটি করছে, সাউন্ড করছে। এই পাশেও একটা রয়েছে। তো যেটা বলতেছিলাম, এই পার্কটাকে আপনারা অনেকেই মন্টু মিয়ার বাগান বাড়ি নামেও কিন্তু চিনে থাকেন এবং অনেকেই কিন্তু মুজাফফর গার্ডেন নামে চিনে থাকেন। তবে একটাই জায়গা, একটাই লোকেশন। এখানে বেশ কিছু নারকেল গাছ এবং এই পাশ দিয়ে বসার জন্য বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে তারা। আপনারা যখন আসবেন তখন এখানে বসতে পারবেন। এই জায়গাটা নর্মালি এত নিরিবিলি কখনো থাকে না, সবসময় মানুষজনে আর কি ভরা থাকে। প্রিয় দর্শক, আমরা তো চিড়িয়াখানার এই দিকটাতে গিয়েছি, আমরা এখন হচ্ছে এই দিকটাতে যাব এবং এই দিকে কি কি আছে সেটা আপনাদেরকে একটু যদি দেখাই। এই পাখিটার নাম আমি জানি না, তবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অসম্ভব সুন্দর। এখানে 3টা পাখি আছে, আপনারা যদি কেউ জানেন সেই ক্ষেত্রে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই পাখির নামটা কি, আমি জানি না। এবং সামনে আরও বেশ কিছু স্পেস আছে, দেখি আপনাদেরকে একটু দেখাই। সো প্রথমে আমি একটু আগে ভাবছিলাম এটা একটা বাঘ, তো এখন দেখি একটা বাঘের স্ট্যাচু, এই দেখেন। সো প্রথমে দেখাতে মনে হচ্ছিল যে বাঘ, আমি দূর থেকে যখন দেখছিলাম। এবং এইখানে একটা চমৎকার জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনাদেরকে একটু ক্লোজে নিয়ে দেখাই এবং খুবই ইন্টারেস্টিং। এখানে বেশ কিছু বাঁশঝাড় দেওয়ার আছে এবং এই দেখেন এই যে ময়ূর পাখি যেটা, সেটার অনেক কিছু লেখা আছে এখানে, আপনারা একটু পড়ে নেবেন। এই যে ওরা খেলাধুলা করতেছে, কি সুন্দর, ওরা এখানে খেলাধুলা করতেছে। আপনাদেরকে যদি এইখানে একটা জিনিস দেখাই, ইন্টারেস্টিং জিনিস, তবে বেশ ভয় করছে। এটা হচ্ছে গুইসাপ, দেখেন ও কিভাবে জিভ বের করতেছে। এইবার বলি আপনারা সাতক্ষীরার মুজাফফর গার্ডেনে কিভাবে আসবেন। তো প্রথমেই আপনারা খুলনা থেকে সরাসরি চলে আসবেন সাতক্ষীরা বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ড থেকে 4 থেকে 5 কিলো দূরেই হচ্ছে মুজাফফর গার্ডেনের লোকেশন। ওইখান থেকে আপনারা অটো বা ভ্যানে করে ইজিলি চলে যেতে পারেন। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।